শীতে ধুলোবালি চারিদিকে বেশি থাকে। শীতকালে মুখ পরিষ্কার করবেন কি ধরনের ফেস ওয়াশ দিয়ে? দেখুন, ঋতু পরিবর্তনের সঙ্গে ত্বকেরও যত্ন নিতে হয়। বলা ভালো, স্কিন কেয়ারেও বদল আনাটা দরকার। বিশেষত শীতকালে ত্বকের বিশেষ চর্চা করা দরকার। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক শুকিয়ে যায়, চামড়ায় টান ধরে, ঠোঁট ফাটতে শুরু করে, নাকের আশেপাশের চামড়া অত্যন্ত শুষ্ক হয়ে যায়। আর শুষ্ক ত্বক মানে একজিমা, সিরিয়াসিসের মতো রোগের ঝুঁকি বেড়ে যায়। শীতকালে ময়শ্চারাইজারের উপর বেশি জোর দিতে হয়। তবে প্রথম কাজ হলো ত্বক পরিষ্কার করা। ময়লা ব্যাকটেরিয়া ভর্তি ত্বকের ওপর ময়শ্চারাইজার মেখে কোনো লাভ নেই। আগে ত্বক পরিষ্কার করাটা দরকার। তৈলাক্ত ত্বক, যেসব ক্লিনজারে স্যালিসিলিক অ্যাসিড, গ্রিন টি বা টি ট্রি অয়েল রয়েছে, সেগুলো তৈলাক্ত ত্বক ওপর ব্যবহার করতে পারেন। খেয়াল রাখুন ক্লিনজারে যেন সালফেট না থাকে। শীতকালেও দিনে দুবার ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। দ্বিতীয়ত, শুষ্ক ত্বক। শীতকালে নর্মাল ত্বকও শুষ্ক হয়ে যায়, আর যাদের শুষ্ক ত্বক তাদের কষ্ট আরো বাড়ে। যেসব ফেস ওয়াশের মধ্যে সেরামাইড, হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিনের মতো ময়শ্চারাইজিং উপাদান রয়েছে, সেগুলিকে বেছে নিন। শীতকালে শুষ্ক ত্বকের ব্যক্তিরা দিনে একবারই ফেস ওয়াশ ব্যবহার করুন। কম্বিনেশন ত্বক, যাদের কম্বিনেশন ত্বক তারাই বোঝেন এই সমস্যা। কপাল, নাকের দুপাশ তৈলাক্ত হয়ে থাকে, মুখের বাকি অংশ আবার শুষ্ক। কম্বিনেশন ত্বক শীতকালে অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে, তাই কম্বিনেশন ত্বকেও ময়শ্চারাইজিং এর ক্লিনজার ব্যবহার করাটা উচিত। দিনে দুবার ক্লিনজার ব্যবহার করুন। চতুর্থত, সংবেদনশীল ত্বক। ত্বক স্পর্শকাতর হলে বুঝে শুনে ফেস ওয়াশ ব্যবহার করতে হবে। এমন ফেস ওয়াশ বেছে নিন যা ত্বকের প্রদাহকে প্রতিরোধ করবে। যেসব ফেস ওয়াশে ক্যামোমাইল, গ্রিন টি, অ্যালোভেরার মতো প্রাকৃতিক উপাদান রয়েছে, সেগুলি বেছে নিতে পারেন। এর পাশাপাশি অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন এখনই নতুন নতুন খবরের আপডেট পেতে।